রাতের দার্জিলিং যে কত মায়াবী এবং নেশালি হয় সেটাই আজ তোমাদের দেখাবো। তো তোমরা যারা আমার আগের ভিডিওটি দেখেছো তোমরা নিশ্চয়ই জেনে থাকবে আমরা কিভাবে কোন রাস্তা থেকে দার্জিলিং পৌঁছেছিলাম এবং কিভাবে ম্যাল রোডে পৌঁছেছিলাম, সমস্তটাই তোমরা দেখেছো এবং জানো। এরপর আমরা কোন হোটেলে থাকবো, কিভাবে ঘুরবো, কোথায় যাব, সম্পূর্ণটা দেখাবো বলেই এই ভিডিওটি বানাচ্ছি। তো দেখতে থাকো শেষ পর্যন্ত এই ভিডিওটি। ম্যাল রোডে পৌঁছানোর পর আমরা একটু ঘোরাঘুরি করে হোটেল খুঁজতে লাগলাম, কারণ যেহেতু আমরা আগে থেকে বুকিং করে আসিনি এই জন্য কিন্তু আমরা নিজেরাই ঠিক করে নিলাম যে কোন হোটেলে থাকবো। তো কিছুক্ষণ খোঁজাখুঁজির পরে কিন্তু আমরা একটি চমৎকার হোটেল পেয়ে গেলাম, দারুণ সুন্দর একটি হোটেল, এবং এই হোটেল থেকেই কিন্তু একদম কাঞ্চনজঙ্ঘা দেখা যায় যদি আকাশ পরিষ্কার থাকে। যেহেতু এখন একটু মেঘ রয়েছে এই জন্য কিন্তু আমরা ঘরে বসে দেখতে পারছি না। এই রুমে বসে কিন্তু আপনি পেয়ে যাবেন গিজার থেকে শুরু করে ওয়াইফাই থেকে শুরু করে টিভি, সমস্ত ব্যবস্থাই কিন্তু এই রুমে আছে। হোটেলে পৌঁছানোর পর আমরা কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপরে কিন্তু আবার বেরিয়ে পড়লাম। বাইরে বেরোতেই দেখলাম বিকালটা কিন্তু প্রায় শেষ হয়ে এসেছে, কিন্তু যতটুকু আলো ছিল তাতেই কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছিল আকাশের গায়ে সুন্দর মেঘের খেলা, এবং মেঘ কিন্তু ভেসে চলেছে পাহাড়ের গা বেয়ে। তো গধূলিবেলার এই সুন্দর দৃশ্য দেখতে কিন্তু সত্যি মনোরম লাগছিল এবং অপূর্ব একটি দৃশ্য লাগছিল। তো আমি আর আমার মাসির ছেলে সুদীপ দুজনে মিলে কিন্তু একটু ভিডিও শ্যুট করে নিলাম, ছবি তুলে নিলাম। মানে এত সুন্দর জায়গা সত্যি ছবি না তুলে থাকা যায় না। তো এখন যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্টের খুব কাছাকাছি। আকাশ পরিষ্কার থাকলে এখান থেকে কিন্তু স্পষ্টভাবে দেখা যায় কাঞ্চনজঙ্ঘা। যেহেতু আমি বলে দিলাম এটি গধূলিবেলা এবং চারিদিকটা মেঘ ভেসে রয়েছে এবং মেঘের জন্য কিছুই দেখা যাচ্ছে না, কিন্তু যতটুকু দেখা যাচ্ছে সত্যি মন ভরে যাচ্ছে। এইভাবে ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে গেল। এই যে দেখতে পাচ্ছেন একটি চার্চ, ইংরেজ আমলের চার্চ। আর সত্যি কথা বলতে দার্জিলিংয়ে রাতের পরিবেশ যে কতটা সুন্দর হয়, কতটা মায়াবী হয়, সেটি কিন্তু এই দার্জিলিংয়ে না এসে আপনি একেবারেই ফিল করতে পারবেন না। আর এই যে দেখছেন একটি সুন্দর দারুণ কিন্তু সরস্বতী মূর্তি। প্রকৃতপক্ষে এটি একটি মিউজিয়াম এবং এর সঙ্গে কিন্তু একটি ওয়াচ টাওয়ারও আছে। আর এর সামনেই কিন্তু একটি সুন্দর বাজার বসেছে। আপনারা যারা বাইরে থেকে ঘুরতে যাবেন দার্জিলিং, তারা কিন্তু বাড়ির জন্য অবশ্যই নিজের আত্মীয় স্বজন এবং প্রিয় মানুষদের জন্য কিছু না কিছু কিনে আনতেই পারেন। এরপর আমরা ধীরে ধীরে চলে আসলাম ম্যালের সামনে। এই ম্যালের সামনে এসে বুঝতে পারলাম যে দার্জিলিং আসলে কতটা মায়াবী। এখানে যদি আপনি রাতে না থাকেন, রাতের পরিবেশ না দেখেন, তাহলে কিন্তু একেবারেই বুঝতে পারবেন না যে দার্জিলিং কতটা মায়াবী হতে পারে, কতটা নাশেলি হতে পারে। মানে সত্যি কি বলবো, জাস্ট অপূর্ব। মানে আপনি যদি একবার এই জিনিসটা ফিল না করেন এবং আপনি যদি নিজের চোখে না দেখেন, তাহলে বুঝতেই পারবেন না যে কতটা স্বর্গীয় হতে পারে ব্যাপারটি। মেঘের খেলা কাকে বলে, মেঘ এসে ঝাপটা মারছে, ঠান্ডা মেঘ আপনার গায়ে, এই যে ফিলিংস, এই যে অনুভূতি, সত্যি ব্যাপারটা পুরোপুরি স্বর্গীয়। আর যারা সুরাপ্রেমী আছেন, সুরা পান করতে ভালোবাসেন, তাদের জন্য অবশ্যই এই জায়গাটি। একেবারেই ম্যালের সামনেই পেয়ে যাবেন আপনাদের এই পছন্দের দোকানটি। আর এই যে দেখছেন একেবারে ম্যালের গায়ে লাগানো কিন্তু বাজার। এই বাজারে পাওয়া যাবে না এমন কিছুই নেই, সমস্ত কিছু কিন্তু এই বাজারের মধ্যে উপলব্ধ। রাতের এই মায়াবী দার্জিলিংয়ের মাঝে, কুয়াশায় ভরা মেঘে ঢাকা দার্জিলিংয়ের মাঝে আমরা কিন্তু আর ঘরে বসে থাকতে পারলাম না। আমি আর আমার মাসির ছেলে সুদীপ কিন্তু অলরেডি বেরিয়ে পড়েছি এই কুয়াশায় ঢাকা, মেঘে ঢাকা দার্জিলিং জমজমাটের মাঝে। আর এই জায়গাটি দেখুন, হোপ গ্লেনারিস। দার্জিলিং ঘুরতে এসে যদি এখানেই না আসেন তাহলে আপনার পুরো দার্জিলিং ট্যুরটাই বৃথা। 8 থেকে 80 প্রত্যেকেই কিন্তু এই জায়গাটিতে এসে সেলফি তুলবে, ছবি তুলবে, এবং এখানে এতটাই ভিড় লেগে থাকে ছবি তোলাই দায়। মানে আপনাকে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হবে কখন আপনি সুযোগ পাবেন এবং ছবি তুলবেন। আসলে এটি কিন্তু একটি অতি প্রাচীন ক্যাফে, ইংরেজ আমল থেকেই কিন্তু এই ক্যাফেতে চলে আসছে। এখানে কিন্তু বিভিন্ন রকম খাবার দাবার তো পাওয়া যায়, সাথে চা কফিও পাওয়া যায়। তো এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর সাজানো, কত রকমের খাবার, এবং সাথে কিন্তু সেলফি তোলার হিড়িক। যাই হোক, আমরা কিন্তু আর সেলফি ফটো তোলার সুযোগ পাচ্ছিলাম না, তাই রাস্তাতে দাঁড়িয়েই কিন্তু ছবি তুলতে লাগলাম। আর এত মনোরম পরিবেশ যে আপনি যেখানে দাঁড়াবেন সেখানেই কিন্তু একটা সেলফি জোন বলে মনে হবে। এত সুন্দর পরিবেশে আমরা তো আসলাম, আপনারা কবে আসবেন অবশ্যই কিন্তু জানাবেন। তো দার্জিলিং এর রাতের এই মায়াবী ভিডিওটি এখানেই শেষ করলাম। এরপর আমরা কোথায় যাই, নেক্সট ভিডিও কি আসছে অবশ্যই কিন্তু দেখতে থাকুন। এর পরের ভিডিওতে অবশ্যই সবকিছু জেনে যাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই আমার চ্যানেলটি দেখতে থাকবেন।